হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে এসেছি, যদি পারেন তাহলে গেস করেন কই আমরা এসেছি। আপনারা গেস করতে থাকেন, আমি আস্তে আস্তে 2-1 পা হেঁটে উপরের দিকে উঠি। দেখেন উপরে উঠলে কিন্তু নিচের দিকটা আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, আমি উঠতে থেকে দেখি কত দূর ওঠা যায়। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু এখনও শেষ হচ্ছে না। দেখি 3-4 তলার মতো উঠে গেলাম। এবার ব্রিজে উঠব। হ্যাঁ, যেহেতু বলেই ফেললাম ব্রিজ, তাহলে এবার এতটুকু অনুমান করে দেখান তো কোন ব্রিজ হতে পারে। হ্যাঁ, আজকে আমি রূপসা ব্রিজে। কেউ এটাকে বলে খানজাহান ব্রিজ, তবে এটা অনেক পপুলার। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, দেখতেই তো পাচ্ছেন কত মানুষ ঘুরছে এখানে। আর আমরা এসেছি এখন শেষ বিকেল, শেষ সময় একদম। আরও আগে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব হয়নি। কিন্তু ভাবলাম ব্রিজে যখন উঠেই দেখেছি আপনাদেরকে একটু দেখাই। দেখুন চারিদিকটা অনেক সুন্দর। গাইস দেখুন কিভাবে আমার ক্যামেরার সামনে এই 2 ভাই বোকার মতো পার্ট নিচ্ছে, যদিও তারা বোকা না। এই দেখুন আরও 2 ভাই সামনেই রয়েছে। যদি আমরা সকলে একসাথে মিলে ঘুরতে বের হয়েছি দৃশ্যটা দেখার জন্য। ভাই দেখুন এই মসজিদটা দেখতে উপর থেকে কতই সুন্দর লাগছে। সূর্যটা একেবারে মসজিদের উপরেই ফোকাস দিয়েছে, যার কারণে মসজিদটা এমনিতেই গোল্ডেন রঙের আরও বেশি ভালো লাগছে, চমক দিচ্ছে। আর দেখুন উপর থেকে নিচটা কতই সুন্দর লাগছে, একদম একদম দেখতে হোয়াট দ্য সিনারি ভাই। গাইস ওই দূরে লক্ষ্য করুন, কি যেন দেখা যাচ্ছে। ও, এটা হলো বাংলাদেশের 2য় বৃহত্তম রেলওয়ে। এটা অনেক বড় চারিদিকে। আমি একদিন ওখান দিয়ে গিয়েছিলাম। অনেকেই ওখানে আসা হয়, কিন্তু এখানে আসা খুব কম হয়। এর জন্য আজকে আমি আপনাদের এখানে দেখাবো। সবাই হাঁটাচলা করছে, সবাই সবার কাজে ব্যস্ত। দেখুন সাইকেল নিয়ে কাকা হেঁটে আসছে, দেখতে একদম সেই লাগছে। আমি একটু সামনের দিকে আগায়, দেখি কি আর কি কি দেখা যায়, আপনাদেরকে কি কি দেখাতে পারি। সকলে ছবি টবি তুলছে, বাট আমি ছবি তুলছি না, আমি শুধু ভিডিওই করে যাচ্ছি। গাইস আমাদেরকে নামাজের জন্য ডাকা হচ্ছে, অর্থাৎ প্রতি মসজিদে আজান দেওয়া হচ্ছে। এখনই আমরা নামাজ পড়তে যাব। চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছে। এই তো আমরা এখন রওনা দিলাম মসজিদের দিকে, আস্তে আস্তে করে নামছি। চারিদিকে সূর্যের লাল আভা গ্রাস করে ফেলেছে, অন্ধকার একটু পরেই নেমে আসবে। আমরা এখন যাচ্ছি নামাজ আদায় করতে, কারণ জানেন তো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তাই আমরা জান্নাতের চাবি খোঁজ করার জন্য আস্তে আস্তে করে এখন হাঁটছি মসজিদের দিকে। এবার আমরা দেখছি উপর থেকে নিচে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। চারিদিকে গাছপালা, সবকিছুতে যেন আহ্বান করছে তাড়াতাড়ি মসজিদের দিকে যাও। ওই যে আমাদের ভাইরা, তারা আমাদের আগে মসজিদে চলে গেল। দেখেন সকলে বাইক রেখে মসজিদে চলে গেছে। কাকু এখন মসজিদে যাবে। দেখুন চারিদিকে অন্ধকার গ্রাস করে নিয়েছে। এই তো আমরা এখন মসজিদে যাব। এই তো গেটের ভিতর ঢুকলাম। ও ভাই, মসজিদটা কিন্তু দেখতে অনেক সুন্দর। গাইস আমরা নামাজ শেষ করে এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, প্রতিটা সিঁড়ি, প্রতিটা স্থান অনেক সুন্দর। চারিদিকে লাইটের আলো, দেখতে অনেক লাগছে ভালো। আর এখানে সব থেকে বেশি ভালো লাগছে, দেখুন কিভাবে সকলে নামাজ পড়ে বের হলো, টুপি পাঞ্জাবি পরে, অনেক ভালোই লাগলো। অবশেষে আমরা আবারও চলে এলাম ব্রিজের উপরে, কারণ রাত্রের দৃশ্যটা না দেখলেই নয়। কারণ রাত্রের দৃশ্য যদি মিস করা হয় তাহলে মনে হয় আর এখানে এসে লাভই হলো না। এর জন্য রাত্রের দৃশ্যটা কেমন এটা আমরা দেখার জন্য আবার উপরে চলে এলাম। সকলে মিলে হাঁটছি। যদিও ব্রিজটা অনেক বড়, পরিপূর্ণ আমরা যদিও শেষ করবো না, কিন্তু আশেপাশে অনেক বাতাসের জন্য একটু বাতাস খেয়ে তবে সকলে দাঁড়িয়ে আছি। আমাদের মতো আরও অনেক মানুষ এরকমভাবে বাতাস খাচ্ছে। আর এই গরমে এখানের বাতাস, জানেন তো নদীর পাশে যারা গিয়েছেন, বাতাসে একদম কলিজা পর্যন্ত জুড়িয়ে যায়, একদম এসির বাতাস ফেল হয়ে যায়। দেখুন চারিদিকে কীভাবে সাইকেল রাখা হয়েছে, অনেক সুন্দর লাগছে। ব্রিজটা খুবই পপুলার, অনেক জনপ্রিয়তা, অনেক মানুষ এখানে ঘুরতে আসে। যাই হোক গাইস, আমরা আবার রওনা দিতেছি। সামনে যত দূর যাওয়া যায় আজকে আমরা ঘুরেই যাব। সকলে মিলে হাঁটছি, দেখি কত দূর যাওয়া যায়। গাইস দেখুন কিভাবে চারিদিকে ল্যাম্পপোস্ট জ্বলে আছে, দেখতে একদম বেস্ট, একদম সেই রকম লাগছে। আর চারিদিকে বাতাস আরও ভালো লাগছে, আর গাড়ি চলাচল। আর এই দেখুন যে যেভাবে ছবি তুলতে পারে, দেখেন ক্যামেরাম্যান কিভাবে ছবি তুলছে। গাইস এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন তাড়াতাড়ি ফলো করে দিন।